আমার একটা ছেলে আমি খুব কষ্ট করে পালছি, আমার ছেলে আমি খুব কষ্ট করে আদরের ছেলে, আমার ছেলে খারে নিছে, আমার 3টা বেঁচে আছে, না হার পানি না হার ভাত সব পয়সা ছিল, আমি আজ টানা গালো দিছি না, আমার শরীর জ্বলি গেছে আমার বাচ্চার জন্য। আমি উস্তীর্ণ তো দেশের এলাকাবাসীর জনগণের আমি বিচার গান দিই, আর বিচার গান সুস্থভাবে বিচার গান দিবেন। আর ফুয়ার নষ্ট করে দিই, আর পরে একবার দুইবার ডাক্কা দিই, আর জীবন নান একবার দুনিয়াতে বিদালি করে গিয়ে আর পর জীবন নান তারা ফিরিয়ে না পাইম ইয়ান আর ওনারা একটু বুঝতেন মতো বিচার গান চাই ওনারা আছে। একজন সাংবাদিক ভাই ফোন দিছিল, এটা সাংবাদিক বলি ফোন দিছিল, আপনি কি মীমাংসা করতে চান নাকি আপনি উস্তিন মিশা বিচার চান? আমি উস্তিন মিশা বিচার চাই, আমি কোনো মীমাংসা নাই, আমি এগুলা বলে দিছি। উনি বলতেছেন না আমি সাংবাদিক, আমি তো চিনি না, আমি সাংবাদিক, উস্তিন মতো কি বিচার চাও নাকি মীমাংসা করতে চাও? আমি বলতেছি আমি মীমাংসা গর্ব না, আমি উস্তিনত, উনি বিচার চাই, আমার উনি বিচার চাই, আমি উস্তিনত। আপনারা সবাই বিচার চাচ্ছেন। আমি আমার ছেলে আমি খুব কষ্ট করি, উনি দিছি, আমার ছেলের কোনো দোষ নেই, আমার ছেলে কিছু এক পাশের থেকে এক সাইড থেকে উনি পিছন থেকে যে একবার দুইবার চাপা দিছে আমার ছেলের। আমি এগুলা সহ্য করতে পারি না, আমার বুক কাঁপে, আমি সহ্য করতে পারি না এগুলা। আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে। আসলে অভিভাবক থেকে যদি আশকারা না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না। এখানে আমাদের অভিভাবকদের অনেক দায়, এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে। এবং এই ছেলের ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এই ধরনের অকারেন্স তার রেকর্ড আছে, সে ইতিপূর্বে এগুলো করে করে পার পেয়ে গেছে। তো সুতরাং আমরা এই জন্য আজকে এখানে সমবেত হয়েছি যেন এবারে যেন সে কোনোভাবে পার পেতে না পারে, সর্বোচ্চ শাস্তি যেন হয়।